সকাল দুপুর রাত্রি আমাকে যদি 3বার দাও ছোলা ভটোরা তো আমি 3বারই খাবো। এতটাই পছন্দ করি আমি এই ছোলা ভটোরা। আর বাড়িতেই তৈরি করেছি ছোলা ভটোরা। দেখো প্রত্যেকটা ভটোরে এত সুন্দরভাবে ফুলেছে, প্রত্যেকটা ভটোরে ফুলেছে আর কাগজের মতো পাতলা এই ভটোরাগুলো। আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু বন্ধুরা। ছোট বড় আমরা সকলে কিন্তু এই ছোলা ভটোরা খেতে ভীষণ পছন্দ করি। আর তারপর ছোলা ভটোরা যদি এইরকম কাগজের মতো পাতলা পাতলা হয় তাহলে তো বলার কিছুই নেই। আর এরকম কাগজের মতো পাতলা পাতলা ভটোরা কেমনভাবে তৈরি করেছি তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি 2 কাপ ময়দা, একটা ছোট্ট বাটির 1 বাটি আমি এখানে সুজি নিয়েছি, আর দিচ্ছি 1 বাটি টক দই। এবার দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচা লবণ, 1 চামচা চিনি, দিচ্ছি সামান্য বেকিং সোডা। সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা আমি কিন্তু খুব শক্ত করব না, একটু নরম রাখবো। তার কারণ এখানে আমি 1 বাটি সুজি দিয়েছি, সুজিটাতে প্রচুর জল টানবে, তার জন্য আমি একটু নরম করে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা কিন্তু অনেকটাই নরম করেছি। এবার হাতের তলায় অল্প করে জল দিয়ে ডোটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ডোটা যত বেশিক্ষণ রেস্টে থাকবে ভটরাগুলো কিন্তু ততটাই সফট আর ফুলকো ফুলকো হবে। এদিকে ডোটা রেস্টে থাকুক, আর এদিকে দেখো আমি প্রায় 200 গ্রাম কাবলি ছোলা এখানে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলাগুলো দেখো ভিজে কত বড় বড় হয়ে গেছে, তাই না? এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই কাবলি ছোলাটা। প্রেসার কুকারে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো, এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কাবলি ছোলাটা। দিয়ে দিচ্ছি দেখো এতে আমি শুধুমাত্র 2টো তেজপাতা, তাছাড়া আমি কিছুই দেবো না। আর দেখো এখানে আমি পরপর 3টে সিটি নিয়ে দিচ্ছি। সিটি দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কাবলি ছোলাটা। আর এদিকে দেখো আগে থেকে তেল গরম হয়ে গেছে, আর আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। কাবলি ছোলার তরকারিটা এত অল্প সময়ে তৈরি হয়ে যায় বন্ধুরা, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এখানে দেখো 1 টেবিল স্পুন মতো নিয়েছি আমি আদা রসুনের পেস্ট, দিচ্ছি হাফ চামচা লবণ, হাফ চামচা হলুদ গুঁড়ো, 1 চামচা মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচা জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেখো যে কাবলি ছোলাটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর কাবলি ছোলাটা এত সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা, তোমাদেরকে একটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই সফট হয়ে গেছে। কাবলি ছোলার তরকারিটা এত সহজে এত অল্প উপকরণে তৈরি হয়ে যায়। তোমরা দেখলে কাবলি ছোলার তরকারিটা কত সহজেই তৈরি করা যায়, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু বন্ধুরা। এবার আমি এই কাবলি ছোলাটা মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 3 থেকে 4 মিনিট আমি রেখে দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, আর কিছুই দেবো না। আবারও আমি 2 মিনিট মতো লো ফ্লেমেই নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। দেখো কাবলি ছোলাটা কিন্তু আমার এখানে একদমই রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সহজেই এই কাবলি ছোলার তরকারিটা হয়ে গেছে। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? কালারটা কতটা সুন্দর এসেছে। কাবলি ছোলাটা যে খেতে কতটা সুস্বাদু হয়েছিল বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, কতটা ঘন গ্রেভি হয়ে গেছে না? এবার আমার কাবলি ছোলাটা তো এখানে একদমই রেডি। তাহলে চলো এই গরম গরম কাবলি ছোলাটা কিন্তু আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর কাবলি ছোলার কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না? দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে স্যালাড, আর এখানে দিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি ছাড়া আমার কিন্তু এতটুকুও ভালো লাগে না ছোলা ভাটুরা খেতে, তার জন্য আমি এখানে কিন্তু তেঁতুলের চাটনিটাও নিয়ে নিয়েছি। আর দেখো এই দিয়ে কিন্তু আমার ডোটা একদমই রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কতটা সফট হয়ে আছে, মানে খুব সফট হয়ে নেই কিন্তু ডোটা ভীষণ সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সফট হয়েও নেই আবার খুব শক্তও হয়ে নেই, একদমই দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এই রকম। এবার দেখো আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, তার জন্য শুকনো আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি প্রথমেই। তারপর দেখো লেচিগুলো আমি কিন্তু খুব মোটা মোটা করে নিয়ে নিই, ঠিক এইরকম সাইজে ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার কিন্তু আমি তৈরি করব ভটুরা বন্ধুরা। আর ভটুরাগুলো যে কতটা সুন্দর হবে তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার দেখো শুকনো ময়দা দিয়ে এই ভটুরাগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজে তৈরি করে নেবো, যেমন রেস্টুরেন্টে দেয় না ঠিক ওরকমই একদমই বড় বড় সাইজের ভটুরা। আর দেখো ভটুরাগুলো তোমরা চাইলে লম্বাও তৈরি করতে পারো, গোলও করতে পারো। আমি দেখো একটু লম্বা আর একটু গোল এরকম ধরনের তৈরি করেছি।
কতটা বড় ভাটুরা তৈরি করেছি বন্ধুরা। আর এদিকে দেখো আমি তেলটা কিন্তু হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি, আর এই ভাটুরাগুলো দিয়ে দিচ্ছি। দেখো এতটুকুও ছোটো হয়ে যাচ্ছে না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে, কেননা আমার যে ডোটা সেটা খুব ভালোভাবে হয়েছিল। ভাটুরা দেখো বন্ধুরা কি সুন্দর, ভাটুরাটা একদমই বেলুনের মতো ফুলে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। প্রত্যেকটা ভাটুরা কিন্তু আমার একইভাবে ফুলবে। আর কত বড় বড় ভাটুরা দেখো, বাড়িতে যে এত বড় বড় ভাটুরা তৈরি হয় তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না। আর দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ফুলেছে, বেলুনের মতো দেখো একদম ফুলে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? প্রত্যেকটা ভাটুরা বন্ধুরা ভীষণ ফুলবে। আর তেলে দেওয়ার সময় একটু সাবধানে তোমরা দেবে, কেননা তেলটা প্রচণ্ড গরম হয়। আর দেখো ভাটুরা কি সুন্দর, প্রত্যেকটা ভাটুরা কি ফুলছে বন্ধুরা, তাই না? আর দেখো যদি তোমরা মনে করো যে আরেকটু কালার করে নেবো, এতটা সাদা রাখবে না, তাহলে আরেকটু কালারও করে নিতে পারো। দেখো আমি আবার একটু এদিকটা দিয়ে দিচ্ছি, নিয়ে হালকা কালার করে নিচ্ছি। খুব বেশি কালার হলে ভাটুরা তারপর দেখতে ভালো লাগে না, হালকা করে কালার করে নিয়েছি। আর কালার দেখো বন্ধুরা ভাটুরাটা কি সুন্দর হয়েছে, তাই না? আর এই ছোলা ভাটুরাটা বন্ধুরা যদি বাড়িতে গরম গরম পাওয়া যায় তাহলে আর বলার কিছুই থাকে না। এতটাই গরম যে আমি হাতে করে তোমাদের ভেঙে দেখাতে পারছি না, তার সত্ত্বেও দেখাচ্ছি। দেখো কি গরম, দেখো একদমই ভাপগুলো বেরিয়ে আসছে, আমি ছুঁতে পারছি না ঠিকঠাক, তবুও তোমাদের দেখাচ্ছি। ভাটুরাটা দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট। ভাটুরাটা যে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এতটা সফট হয়েছে বন্ধুরা। কালারটা দেখো কি সুন্দর, আর একদমই কাগজের মতো পাতলা, দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পাতলা পাতলা ভাটুরা। আর কি চাই বলো সকালবেলায়, আমার তো ভীষণ ভালো লাগে। এবার দেখো এই ছোলার তরকারিটা দিয়ে ভাটুরাটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। ছোলা ভাটুরাটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখলে, একদমই সফট ছোলা ভাটুরা আর একদমই কাগজের মতো পাতলা। আর ছোলা ভাটুরাটা কিন্তু তেঁতুলের চাটনির সঙ্গে খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে, আর এই তেঁতুলের চাটনিটা না হলে কিন্তু আমার ভালো লাগে না। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।